নমস্কার বন্ধু, শুভ সকাল। হ্যাঁ, আজকে কিন্তু আমি মন্দির যখন খোলা ছিল তখন আরতিটা দেখাতে পারলাম না, কিন্তু আপনাদেরকে দেখাবো, মহামায়াকে অবশ্যই দেখাবো। আজকে সংক্রান্তি তিথি, তাই মন্দির খোলা আছে। আমার যদিও একটু দেরি হয়ে গেল, ভাবলাম যে আজকে তো বন্ধুদেরকে আর মহামায়ার আরতি দেখাতে পারলাম না, তা ঠিক আছে চলুন এখন মাকে দেখাই, দর্শন করাই। আর চলুন আমার সঙ্গে থাকুন। আর দেখুন আজটা কিন্তু একদম রাজার মতো, মানে রাজা হেঁটে যেতে যেমন পারে আর কি, সেরকমই। আজ আর কিন্তু আমাদের কোনো জল নেই, কিছু নেই। আজ আর বদনাম করবো না রাস্তার। আর চারদিকে রোদ শুকিয়েও গেছে চারদিক। আর চলুন, আমি তো বক বক করছি, কিন্তু অবশ্যই আপনারা মহামায়াকে দর্শন করুন। আমি তো বলেইছি, হ্যাঁ কথা দিতে রাখতে পারছি না, সেটা অবশ্য আমার দোষ, কারণ সংসারে তো সব রকমই কাজেই থাকে। তার আগে প্রভুকে দর্শন করুন, প্রভুর চরণ নিয়ে নিন। আর চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও ছেলে বেরোবে, কিন্তু বললো মা তুমি আগে এসো, মাকে দেখিয়ে তারপর আমি যাব। তা যাই হোক, আমিও তার জন্য চলে এলাম। ভাবলাম যে যাই হোক, হচ্ছিল না, এবারে একদম কিন্তু বোনাস হবে, বোনাস সহ, মানে একটু বেশি করে দেখাতে পারবো। তা চলুন মহামায়ার দর্শন করুন, জগৎ জননীর। আর প্রত্যেক দিনেই ভাবি আর ভিডিও করব না, আর ভিডিও করব না, কেউ দেখে না, কেউ দেখে না। কিন্তু বিশ্বাস করুন, মানে মনটা পড়ে থাকে, আপনাদের জন্য হোক, মায়ের জন্য হোক, মনে হয় একটু ভিডিও করি। আর সেই জন্যই কিন্তু আশা সেই টানে। আর একটু আমি চলেও এলাম, এই যে দক্ষিণেশ্বরের রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেক দিনেই দেখাই। আদ্যাপীঠের রাস্তাঘাট, যারা দূরে আছেন তারা তাদের নিজের জায়গাটাকে চিনে নিতে পারবেন, দেখতে পারবেন প্রত্যেক দিন। এই যে, আর এই প্রত্যেক দিনেই আমি ভিডিও করে নিয়ে বেড়াই, কারণ অনেক মানুষ আছেন এখানে যারা দূরে আছে, নিজের বাড়ি ঘর ছেড়ে বিদেশে, তারা তো দেখতে পারবে মাকে প্রত্যেক দিন, আর তাদের জায়গাটিও দেখতে পারবে। তাই সংক্রান্তি তিথি, আজকে মন্দির খোলা, মায়ের মন্দির খোলা। আজকে ভিড় তো হবেই, ভিড় হয়েও ছিল, তা আমি আজকে আসতে পারলাম না, সেটা আমার দোষ। মহামায়া আজকে আনলেন না, আবার মহামায়ারও কিছু দুষ্টুমি আছে এটার মধ্যে, তাই যে চলেও এলাম। জগৎ জননীকে দর্শন করার জন্য চলে এলাম। এই যে ছোট মন্দির, এখানে এখন মা কিন্তু খুব সাজগোজ করে থাকেন, তো ওই জন্য মানে খোলা হলো মায়ের ইয়ে, এবার মাকে আরও সাজানো হবে। তা চলুন আপনাদেরকে দেখাই, এই যে মন্দির খোলা। আর এই যে সব পুজো দিয়ে সব আসছে, পুজো দিতে আসছে আর কি। ছোটো মন্দিরে দেবে, আর বড় মন্দিরে পুজো নেওয়া হবে না, কারণ মন্দির খোলা হয়ে। আর এই যে চলেও এলাম। আর চলুন একদম সরাসরি আপনাদেরকে মন্দিরের ওপরে নিয়ে যাই, চলুন। তাই আমি সামনের দিকটা না গিয়ে একদম লাস্টের দিকে যাই, কারণ সামনের দিকে সবাই বসে থাকেন, ভিডিও করতে দিতে চান না অনেকে। তাই দেখি আগে এখানে আমি পজিশনটা দেখি, কোথায় আপনাদেরকে দেখাতে পারবো। এই যে জগৎ জননীকে দেখে নিন, আর এখান থেকে দর্শন করাবো। দেখুন কত মানুষরা এসছেন দূর থেকে, দেখুন গঙ্গা জল নিয়ে যাচ্ছেন, অনেক দূর থেকে অনেক মানুষরা আসছেন। আদ্যাশক্তি সকলে চলে আসুন, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। এই যে জগৎ জননীকে দর্শন করে নিন সবাই সামনের থেকে। প্রত্যেক দিন আপনাদেরকে সামনে থেকে দেখাতে পাই না, আর সেটা তো নিয়ম নেই। এই যে রাধা কৃষ্ণ ঠাকুর, সবাই দর্শন করে নিন জগৎ জননীকে। অবশ্যই দর্শন করুন রাধা কৃষ্ণ আদ্যাশক্তি ঠাকুর। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, সামনের থেকে কিন্তু সাইড থেকেই ভালো আসেন মায়ের ইয়েটা, কারণ এখান থেকে খুব রিফ্লেক্স হয়। তা যাই হোক, সবাই ভালো থাকুন, মায়ের কাছে এটাই, জগৎ জননীর কাছে সবাই যেন ভালো থাকে। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন অবশ্যই।